Assalamu alaikum. How are you all? Hope you all are fit and fine. I am also fine by the grace of Almighty Allah. Thank you so much for joining with me. This is Ashraful Islam, the founder and chief instructor of Easier to Learn Speak English. আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা যারা আমার সাথে যুক্ত হয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ইউটিউবে থেকে আমার ক্লাসটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা দৈনন্দিন জীবনে সচরাচর যেই কথাগুলো বলি, এই কথাগুলো বলার সময় আমরা অনেক সময় বুঝতে পারি না যে এই কথাটা আমরা ইংরেজিতে কীভাবে বলবো। আমরা বাংলায় বলতে পারি, কিন্তু সমস্যা হচ্ছে ইংরেজিতে বলতে পারি না। ইংরেজিতে বলার সময় আমরা সেন্টেন্স মেকিং করতে পারি না যে এই সেন্টেন্সটা বা এই কথাটা আমি কিভাবে বলবো। এরকম গুরুত্বপূর্ণ কথা আমরা শিখছি। অলরেডি আমরা 30টা রুলস শেষ করেছি, আরও 36টার মতো গুরুত্বপূর্ণ দৈনন্দিন জীবনে ব্যবহৃত এরকম রুলসগুলো আমরা শিখাচ্ছি। সো আজকে হচ্ছে 31 নাম্বার থেকে। আজকে 31 নাম্বার থেকে আমরা 35 নাম্বার পর্যন্ত শিখব। তারপর আমরা কিছুক্ষণ ভোকাবুলারি প্র্যাকটিস করব। তারপর আপনাদেরকে এগুলো প্র্যাকটিস করার জন্য 30 মিনিট সময় দেওয়া হবে। সো আশা করি আপনারা শেষ পর্যন্ত থাকবেন। সো কথা না বাড়িয়ে আমাদের ক্লাসটা শুরু করি। আমরা অনেক সময় বলি না যে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি তাকে সহযোগিতা করতাম। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি তাকে ভালোবাসতাম। আমি যদি তোমার স্থানে থাকতাম তাহলে আমি তার সাথে কথা বলতাম। আমি যদি তোমার স্থানে থাকতাম তাহলে আমি তাকে ভালোবাসতাম। সো কল্পনা অর্থে আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি কোনো কিছু করতাম। আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে আমি কোনো কিছু করতাম। এই কথাগুলো আমরা যদি বলতে চাই তাহলে আমি যদি তোমার জায়গায় থাকতাম, এটা ইংরেজিতে বলবো হচ্ছে ইফ আই ওয়্যার ইউ। আমরা জানি ওয়্যারটা হচ্ছে যখন সাবজেক্ট প্লুরাল নাম্বার হবে তখন হচ্ছে বি ভার্ব হিসাবে ওয়্যার ব্যবহার হয়, কিন্তু এখানে আয়ের পরে ওয়্যার ব্যবহার হয়েছে। তার মানে কি, আয়ের পরে ওয়্যারটা ব্যবহার করা কখনোই সম্ভব না। যেমনিভাবে আয়ের পরে ওয়্যার হওয়া সম্ভব না, তেমনিভাবে এই কথাটা আসলে সম্ভব না, মানে এই কাজটা আসলে সম্ভব না। আমি তোমার স্থানে থাকলে আমি মানে এই কাজটা করতাম। এখন তার স্থানে কি থাকা সম্ভব হবে? মানে যদি তার স্থানে থাকতেন তাহলে আপনি একটা কাজটা করতেন, ওই সময়টাকে ফিরে পাবেন? বা এটা একটা কল্পনা অর্থে। যেমনিভাবে আয়ের পরে ওয়্যার হওয়া সম্ভব না, তেমনিভাবে আসলে এই কথাটাও ওই কথাটার কাজে পরিণত করাও সম্ভব না। এই জন্য হচ্ছে কল্পনা অর্থে ইফ আই ওয়্যার ইউ, যদি আমি তোমার স্থানে থাকতাম বা আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে এই কাজটা আমি করতাম। সো আই উড প্লাস ভার্ব হবে। আই উড প্লাস ভার্ব, অবশ্যই ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। দেখুন আমরা একটু উদাহরণের মাধ্যমে ক্লিয়ার করি। ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তোমার স্থানে থাকতাম, আই উড এনজয় মাই ভ্যাকেশন, তবে আমার ছুটি উপভোগ করতাম। তবে আমার ছুটি উপভোগ করতাম। ইফ আই ওয়্যার ইউ, আই উড কন্টিনিউ ওয়ার্কিং আনটিল ইট ইজ ডান। আমি তোমার স্থানে থাকলে কাজটি শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতাম। ইফ আই ওয়্যার ইউ, আই উড কন্টিনিউ ওয়ার্কিং আনটিল ইট ইজ ডান। আমি তোমার স্থানে থাকলে কাজটি শেষ না হওয়া পর্যন্ত চালিয়ে যেতাম। Next one. If I were you, I would answer the question. আমি তোমার স্থানে হলে প্রশ্নটির উত্তর দিতাম। If I were you, I would answer the question. If I were you, I would help the poor. আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে গরিবদেরকে সাহায্য করতাম। If I were you, I would help the poor. আমি যদি তোমার জায়গায় থাকতাম তাহলে গরিবদেরকে সাহায্য করতাম। If I were you, আমি যদি তোমার জায়গায় থাকতাম, I would travel to Switzerland. তাহলে আমি সুইজারল্যান্ডে ভ্রমণ করতাম।
হ্যাঁ, সবাই একটা করে সেন্টেন্স লেখেন এটা দিয়ে। সবাই একটা করে সেন্টেন্স লেখেন। ইফ আই ওয়্যার ইউ, মানে আপনি যদি কারো স্থানে থাকতেন তাহলে আপনি কোনো কিছু করতেন, এরকম কয়েকটা সেন্টেন্স লেখেন। ইফ আই ওয়্যার ইউ, আই উড মেক মাই প্যারেন্টস হ্যাপি। আমি যদি তোমার স্থানে থাকতাম তাহলে আমার পিতামাতাকে খুশি রাখতাম। ইফ আই ওয়্যার ইউ, আই উড ট্রাই টু সলভ দ্য প্রবলেম। আমি যদি তোমার স্থানে থাকতাম তাহলে সমস্যাটির সমাধানের চেষ্টা করতাম। ইফ আই ওয়্যার ইউ, আমি যদি তোমার স্থানে দেখতাম, আই উডন্ট গো দেয়ার, আমি সেখানে যেতাম না। ইফ আই ওয়্যার ইউ, আই উড ফাইট ফর মাই কান্ট্রি। আমি যদি তোমার স্থানে থাকতাম তাহলে আমার দেশের জন্য যুদ্ধ করতাম। সো আপনারা কি লিখেছেন আমি একটু কমেন্টগুলো দেখবো। হ্যাঁ, ইসরাত জাহান রুমা আপু লিখেছে, ইফ আই ওয়্যার আ বার্ড, I would fly in the sky. You're right. If I were you, I would help the poor. If I were you, I would go to UK. I were you হবে না, I were you হবে, এখানে একটু মিস্টেক হয়েছে। If I were you, I would help him. If I were you, I would play football. If I were you, I would shine in life. If I were you, I would go to travel. If I were you, I would learn is English, learn English, মিস্টেক হয়েছে আপনার, এটা একটু দেখবেন। If I were you, I would play football. If I were you, I would help the country. আচ্ছা, যাই হোক, আমি আরেকটা মূল কথা বলি। আপনারা আজকে কে কে খাতা এবং কলম নিয়ে ক্লাসে জয়েন করেছেন তারা একটু ঝটপট ইয়েস লিখবেন। আমি একটু জানতে চাচ্ছি আপনারা কে কে খাতা এবং কলম নিয়ে ক্লাসে জয়েন করেছেন, ঝটপট ইয়েস লেখেন। যারা খাতা কলম ছাড়া জয়েন করেছেন খুব তাড়াতাড়ি খাতা এবং কলম নিয়ে হাজির হয়ে যান। ইয়েস 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 ইয়েস। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি প্রায় সবাই খাতা এবং কলম নিয়ে জয়েন করেছেন। যারা খাতা এবং কলম ছাড়া জয়েন করেছেন দয়া করে তাড়াতাড়ি খাতা কলম নিয়ে জয়েন করেন। আচ্ছা, যাই হোক, আমরা অনেক সময় বলি না যে চিন্তিত হওয়ার দরকার নাই, হতাশ হওয়ার দরকার নাই, মন খারাপ করার দরকার নাই, হ্যাঁ, কাজটি করার দরকার নাই, কোনো কিছুর দরকার নাই। এই কথা যদি বলতে চাই তাহলে হবে দেয়ার্স নো নিড টু বি প্লাস, এখানে আপনার অ্যাডজেক্টিভ হবে। হ্যাঁ, বি প্লাস অ্যাডজেক্টিভ। দেয়ার্স নো নিড টু বি ওরিড, চিন্তিত হওয়ার দরকার নেই। এখানে আরেকটা কথা, আপনারা যদি বলতে চান যে ক্রিকেট খেলার দরকার নেই তাহলে বলতে হবে দেয়ার ইজ নো নিড টু প্লে ফুটবল। যদি বলতে চান ভাত খাওয়ার দরকার নাই, দেয়ার ইজ নো নিড টু ইট রাইস। যদি বলতে চান ঘুমানোর দরকার নাই, দেয়ার ইজ নো নিড টু স্লিপ। আর এখানে হচ্ছে মানে কোনো কিছু হওয়ার দরকার নাই, চিন্তিত হওয়ার দরকার নাই, মন খারাপ করার দরকার নাই, বা হতাশ হওয়ার দরকার নাই, এই টাইপের যে কথা, ফিরে যাওয়ার দরকার নাই, তাকে ডাকার দরকার নাই। হ্যাঁ, সো এখানে যদি আপনি কোনো অ্যাডজেক্টিভ ব্যবহার করতে চান তাহলে তার পূর্বে বি যুক্ত করতে হবে, আর যদি ভার্ব যুক্ত করতে চান তাহলে টুর পরে ডাইরেক্ট ওই ভার্বটা ব্যবহার করবে। চিন্তিত হওয়ার দরকার নেই, দেয়ার্স নো নিড টু বি ওরিড। হতাশ হওয়ার দরকার নেই, দেয়ার্স নো নিড টু বি আপসেট। ফিরে যাওয়ার দরকার নেই, দেয়ার্স নো নিড টু গো ব্যাক। ফিরে যাওয়ার দরকার নেই। তাকে ডাকার দরকার নেই, দেয়ার্স নো নিড টু কল হিম। ওকে, মিথ্যা বলার কোনো দরকার নেই, দেয়ার্স নো নিড টু টেল লাইস। হ্যাঁ, সবাই একটু করে সেন্টেন্স মেকিং করেন। আচ্ছা, নেক্সট ওয়ান। এটা হচ্ছে আমরা অনেক সময় বলি না আমার কোনো কিছু করতে ইচ্ছা করছে, আমার খেতে ইচ্ছা করছে, আমার ঘুমাতে ইচ্ছা করছে, আমার ফুটবল খেলতে ইচ্ছা করছে, আমার আইসক্রিম খেতে ইচ্ছা করছে, আমার ক্লাসে জয়েন করতে ইচ্ছা করছে, আমার তার সাথে কথা বলতে ইচ্ছা করছে।
তো আমার কোনো কিছু করতে ইচ্ছা করছে, এই কথা যদি বলতে চাই তাহলে হবে আই ফিল লাইক প্লাস ভার্বের সাথে আইন যুক্ত। There is no need to come. You're right. So I feel like plus ভার্বের সাথে আইন যুক্ত। ফর এক্সাম্পল, আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ইটিং, আমার খেতে ইচ্ছা করছে। আমার ঘুমাতে ইচ্ছা করছে। আই ফিল লাইক স্লিপিং, আই ফিল লাইক স্লিপিং, আমার পড়তে ইচ্ছা করছে। আই ফিল লাইক রিডিং, আমার আড্ডা দিতে ইচ্ছা করছে। আই ফিল লাইক গসিপিং, আমার ঘুরতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ট্রাভেলিং, আমার খেলতে ইচ্ছা করছে। আই ফিল লাইক প্লেয়িং, আমার নাচতে ইচ্ছা করছে। আই ফিল লাইক ড্যান্সিং, আমার লিখতে ইচ্ছা করছে। আই ফিল লাইক রাইটিং। Doctor, there is no need to be no need to reach. There is no need to come. I feel like going there. Okay. আচ্ছা, এখন কোনো কিছুর সময়, এখন কোনো কিছুর সময়, এই কথা যদি বলতে চাই, আই ফিল লাইক প্লেইং, ইউর রাইট। এই কথা বলতে চাইলে ইট ইজ টাইম টু প্লাস ভার্ব, ইট ইজ টাইম টু প্লাস ভার্ব, এখন কোনো কিছুর সময়, এখন শেখার সময়, এখন খাওয়ার সময়, এখন সেখানে যাওয়ার সময়, এখন ট্রেন ছাড়ার সময়, এখন ঘুমাতে যাওয়ার সময়, এখন কোনো কিছুর সময়, এই কথা যদি বলতে চাই তাহলে হবে ইট ইজ টাইম টু প্লাস ভার্ব। ফর এক্সাম্পল, এখন শেখার সময় ইটস টাইম টু লার্ন, এখন যাওয়ার সময় ইট ইস টাইম টু গো, এখন বাড়িতে থাকার সময় ইটস টাইম টু স্টে অ্যাট হোম। সো কোনো কিছুর সময় বলতে ইট ইস টাইম টু প্লাস ভার্ব। I feel like walking. I feel it is time to read. I feel like dancing. Oh, that's great. I feel like writing. I feel like playing. I feel like going there. I feel like walking. তারপর it is time to read. You're right. Next. আমি কোনো কিছু করতে চাই, চাওয়া অর্থে আমরা জানি ওয়ান্ট মানে চাওয়া, আমরা কি জানি ওয়ান্ট, ইট ইজ টাইম টু স্লিপ, ওয়ান্ট মানে চাওয়া, চাওয়া বোঝাতে আমরা ওয়ান্ট ব্যবহার করি। আই ওয়ান্ট ইউ, আমি তোমাকে চাই। আই ওয়ান্ট টু প্লে, আমি খেলতে চাই। আই ওয়ান্ট টু গো, আমি যেতে চাই। সো এই ওয়ান্টের একটু অ্যাডভান্স সিনোনিম ওয়ার্ড হচ্ছে উড লাইক টু। ওয়ান্টের সিনোনিম হিসাবে আপনারা উড লাইক টু ব্যবহার করতে পারেন। এই উড লাইক টু ফ্রেজটা ওয়ান্টের পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারেন। মানে কোনো কিছু চাওয়া বোঝাতে ওয়ান্ট ব্যবহার না করে উড লাইক টু ব্যবহার করবেন। যেরকম আমি যেতে চাই, আই উড লাইক টু গো, আই উড লাইক টু গো, আমি তার সাথে দেখা করতে চাই। আই উড লাইক টু মিট হিম, আই ওয়ান্ট টু মিট হিম না বলে আই উড লাইক টু মিট হিম, এটা আরও স্ট্যান্ডার্ড ওয়ে হবে, অ্যাডভান্স ওয়ে হবে। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই, আই উড লাইক টু থ্যাংক ইউ, আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই। আই উড লাইক টু থ্যাংক ইউ। আমি কেনাকাটা করতে চাই, আই উড লাইক টু শপ, আমি কেনাকাটা করতে চাই। আই উড লাইক টু শপ। আমি নিজেকে ব্যাখ্যা করতে চাই, আই উড লাইক টু এক্সপ্লেন মাই সেলফ, আমি নিজেকে ব্যাখ্যা করতে চাই। আই উড লাইক টু এক্সপ্লেন মাই সেলফ। আমি একজন শিক্ষক হতে চাই, আই উড লাইক টু বি আই উড লাইক টু বিকাম আ টিচার। আই উড লাইক টু বি আ টিচার বললেও হবে, তবে বির পরিবর্তে বিকাম বলা যায়। আই উড লাইক টু বিকাম আ টিচার। আমি আপনাকে প্রায় দেখতে চাই, আই উড লাইক টু সি ইউ মোর অফেন। টু বি আ সিঙ্গার, ওকে। আমি মেসেঞ্জারের সাথে দেখা করতে চাই, ম্যানেজারের সাথে, আমি বাংলা পড়তে ভুল করলাম। আই উড লাইক টু মিট দ্য ম্যানেজার।
আমি অনুশীলন করতে চাই। আই উড লাইক টু প্র্যাকটিস। তারপর নেক্সট ওয়ান, আমি রান্নার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আই উড লাইক টু কম্পিট ইন আ কুকিং কন্টেস্ট। আই উড লাইক টু কম্পিট ইন আ কুকিং কন্টেস্ট। আমি একটি রান্নার প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই। আমি একজন ডাক্তার হতে চাই। আই উড লাইক টু বিকাম আ ডাক্তার। আমি সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টির জগৎ সম্পর্কে আরও জানতে চাই। আই উড লাইক টু নো মোর অ্যাবাউট দ্য ক্রিয়েশন অফ অলমাইটি আল্লাহ। আই লাইক টু নো মোর about the creation of Almighty Allah. আমি সর্বশক্তিমান আল্লাহর সৃষ্টির জগৎ সম্পর্কে আরও জানতে চাই। I would like to be a nurse. যাই হোক, আজকে আমাদের স্ট্রাকচার ক্লাস এই পর্যন্তই। এখন আমরা ক্লাসটা ইউটিউবে শেষ করে দেব, তারপর আমরা ভোকাবুলারি প্র্যাকটিস করব। আশা করি আপনারা যারা এই মুহূর্তে যুক্ত আছেন সবাই আমার সাথে শেষ পর্যন্ত থাকবেন। সো যারা ইউটিউব থেকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ক্লাসটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর ক্লাসে জয়েন করতে চাইলে অবশ্যই জানাবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেও ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।